মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আজাপুর যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ে। এই মুহূর্তে যে ছবি উঠে আসছে পূর্ব বর্ধমানের আজাপুর থেকে, এই আজাপুর স্কুলেই কিন্তু দ্বিতীয় দিনের যে মাধ্যমিক পরীক্ষা ইংলিশ পরীক্ষা চলছিল, সেই সময় স্কুলের যে পরিদর্শক এসআই তিনি কিন্তু এই যে স্কুল সেই স্কুল পরিদর্শনে আসেন এবং সেই সময় দেখেন যে স্ট্রং রুমে হঠাৎই একটি মোবাইল ফোন বেজে ওঠে এবং তারপর তিনি জিজ্ঞেস করেন এটি কার ফোন। তার কথা অনুযায়ী যেটা জানতে পারা যাচ্ছে যে একজন স্কুলের ডি গ্রুপের কর্মীর ফোন কিন্তু বেজে ওঠে, যেটা মধ্যশিক্ষা পর্ষদের যে রুলস অনুযায়ী যেটা জানা যায় যে এই যে স্কুলের ভেতরে কোনো রকমভাবেই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। তারপরেও কিভাবে এই মোবাইল নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করেছিলেন এই ডি গ্রুপের স্টাফ, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এবং তারপরেই যেটা দেখতে পাওয়া যায় যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি, এবং এই মুহূর্তে যে স্কুল পরিদর্শক তিনি কিন্তু ইতিমধ্যেই শিক্ষক এবং তাদের হাতে নিগৃহীত হয়ে এই মুহূর্তে বেসরকারি একটি নার্সিংহোমে আজাপুরে তিনি ভর্তি রয়েছেন। তার মাথায় চোট লেগেছে এবং তার চোখে চোট লেগেছে এমনটাই জানতে পারা যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার মাথা, এমনটাই তিনি বলছেন। কলকাতা টিভির এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রয়েছি আমি এই আজাপুর হাই স্কুলের সামনে। এই মুহূর্তে আমার পেছন দিকের যে গেট রয়েছে স্কুলে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ। স্কুলের বাইরে রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স এবং প্রশাসনের আধিকারিকরা, ভেতরেও কিন্তু জেলার আধিকারিকরা প্রশাসনের আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন, তারা কথা বলছেন এবং গোটা বিষয়টাই তারা ভেতরে ঢুকে কিন্তু জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু তালাবন্ধ স্কুল, এই মুহূর্তে প্রশাসনের আধিকারিকরা ভেতরে রয়েছে। তবে কিছুক্ষণের জন্য এই যে ঘটনা, সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন ভিন্ন স্কুলের, তারা কিন্তু এই যে আজাপুর চৌমাথা রয়েছে এই ঠিক হাইওয়ের যে জাতীয় সড়কের পাশেই যে বাইপাস রয়েছে সেখানে তারা অবরোধ করেন কিছুক্ষণের জন্য। প্রশাসন আসার পর সেই অবরোধ তুলে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু প্রশাসনের আধিকারিকরা ভেতরে ঢুকে গোটা বিষয়টা তদন্ত চালাচ্ছেন, কি ঘটনা ঘটেছিল, কি সেই সময়ে কি ঘটনা ঘটেছিল। কিন্তু এই যে স্কুল পরিদর্শক তার কথা অনুযায়ী যেটা জানতে পারা যাচ্ছে যে তারা যে মোবাইল ফোন, সেই ফোন তিনি কিন্তু ধরে ফেলার পরই তাকে কিন্তু স্কুলের শিক্ষকরা এবং ডি গ্রুপের স্টাফেরা প্রচণ্ড মারধর করে এবং তারপরে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে তিনি কিন্তু প্রশাসনকে ফোন করেন। পুলিশ এবং বিডিওর হস্তক্ষেপে অবশেষে তাকে স্কুল থেকে বার করে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন একটি বেসরকারি নার্সিংহোমে। গোটা বিষয়টা নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। গোটা বিষয়টা কি ঘটেছিল সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। আমি এই সেন্টার দুটোর অফিসার ইনচার্জ। কোন আমাদের মেন ভেন্যু হচ্ছে গোপালপুর, আর এটা হচ্ছে গোপালপুর 2, গোপালপুর 1 আজাপুর হাই স্কুল। আচ্ছা, পরীক্ষার নিয়ম অনুসারে আজ পরীক্ষার দ্বিতীয় দিন, ইংরাজি পরীক্ষা। আমরা এই স্কুলে সিগনেচার বা স্কুলে ভিজিট করার জন্য এসেছিলাম। এসে জানতে পারলাম যে এখানে টিচাররা স্টাফেরা নাকি মোবাইল নিয়ে এসছে। যদিও শোনা কথা, প্রথমে বিষয়টা গুরুত্ব দিইনি এবং এই বিষয়ে হেডমাস্টারমশাইকে বললাম যে মাস্টারমশাই, সরকারি নিয়ম অনুসারে তো ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র মোবাইল থাকার কথা হচ্ছে এখানে অফিসার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, আর কারো তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে না। উনি সেই পরিপ্রেক্ষিতে বললেন না, এখানে কারো মোবাইল নেই, আমরা টিচারদেরকে বলে দিয়েছি বাড়িতে মোবাইল রেখে আসতে, এখানে যেন না নিয়ে আসে। ইন দ্য মিন টাইম আমি ওনাদের ওই কিছু সিগনেচার সমস্ত বিষয়গুলো করছিলাম। আমি বললাম ঠিক আছে, যদি এরকমই হয় আপনারা যদি, উনি বললেন আমি কারো মোবাইল জমা রাখতে পারবো না, বোর্ড আমাদের মোবাইল জমা রাখার কথা কিছু বলেনি, আমি দেখতে পারবো না। হেডমাস্টারমশাই। এবং এরপরে ওই
আমি ওনার সঙ্গে এই কথাগুলো বলছি। আমি ঠিক আছে মাস্টারমশাই, যদি তাই হয় তাহলে আমাকে সামনের দিন থেকে যখন ছাত্রদের যেমন আমরা মোবাইল না নিয়ে অফিসে স্কুলে ঢুকতে দিচ্ছি, তেমন অন্যান্য স্টাফেদেরকেও মোবাইল ছাড়াই অফিসে স্কুল ক্যাম্পাসে ঢোকার জন্য আমরা ব্যবস্থা করব। ইন দ্য মিন টাইম স্ট্রং রুমের মধ্যে আমরা বসে আছি, স্ট্রং রুমে আরেকটি ফোন বেজে ওঠে, সেটি ওই স্কুলে গ্রুপ ডি স্টাফের। আমি ফোনটি নিই, ফোনটি দেখলাম একটি অ্যান্ড্রয়েড ফোন। স্ট্রং রুমে শুধুমাত্র হেডমাস্টারমশাই, অফিসার ইনচার্জ ছাড়া আর বোর্ড নমিনি ছাড়া কারো মোবাইল অ্যালাউ নয়। স্কুল ক্যাম্পাসের মধ্যে তো নয়, স্ট্রং রুমের মধ্যেও নয়। স্ট্রং রুমে যখন মোবাইলটি পাওয়া যায়, মোবাইলটি আমি ধরে এবার আমি আমার মতো করে ডিএলআইটি টিমকে ওদেরকে বিষয়টি জানাই। আমি ডিএলআইটি টিমকে জানানোর পরে আমার সঙ্গে আর কার মোবাইল আছে আমি কিন্তু সমস্ত বিষয়টা দেখব, সার্চ করব, কারণ এটা নিয়মের বাইরে চলে যাচ্ছে, কারণ আমাকে আমার কাজটা করতে হবে। তো সেই কথা শুনে ওদের কিছু মাস্টারমশাই, সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, অতনু মুখার্জি, তার সঙ্গে আরও 2-1 মাস্টারমশাই এসেছেন, আমাকে ধস্তাধস্তি করে সিদ্ধার্থ মুখার্জি আমার কাছ থেকে যে মোবাইলটি আমি ধরেছিলাম সে মোবাইলটিকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে মারা হয়েছে। আমার চোখের এই জায়গাটি, মাথায় এই জায়গাটি মেরেছে সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, দুজন মিলে আমাকে মেরেছে এবং ধাক্কি দিয়ে আমাকে বাইরে বার করে দিয়েছিল। পরে আমি যখন বাইরে চলে যাচ্ছিলাম আমাকে আবার ধরে আটকে রেখেছিল। তারপর আমি বিডিও সাহেবকে ফোন করি, বিডিও সাহেবের সহযোগিতায় ওসি সাহেব এসে আমাকে বিষয়টা থেকে ওখানে রিকভার করেছে। এবার আমার এই মুহূর্তে প্রচণ্ডভাবে আমি মানসিকভাবে শকড। যদি আমি পরীক্ষা চালাতে এসে এরকম সিচুয়েশানের সম্মুখীন হই, দেখুন আমরা তো সবাই পরিবার নিয়ে থাকি, একটা সামান্য পরীক্ষার যদি নিয়ম নীতি আমরা চালাতে গিয়ে স্কুল হেডমাস্টারমশাই সমস্ত রকমভাবে এই কাজ করে যায় এবং অন্যান্য টিচার যাদের আমরা মোবাইলটা পেয়েছি সেটা যদি আমরা ধরি, বাজেয়াপ্ত করার চেষ্টা করি, যদি আমার মেন্টাল ফিজিক্যাল হ্যারাসমেন্ট হতে হয়, এর তুলনায় আমার কাছে দুঃখের এবং লজ্জার কিছু নেই। আপনি লিখিত অভিযোগ দায়ের করেছেন? আমি কথা বলেছি, আমি এখনও এই হসপিটালের মধ্যেই আছি। শারীরিক অবস্থা আমার ভালো নয়, আমার মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ডান দিকের চোখে আমি সম্পূর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবুরা দেখেছেন, আমাকে ওষুধপত্র দিয়েছেন। হাত দিয়ে সম্ভবত মারধর করেছে, আমি বুঝতে পারিনি, অনেকজন টিচার ছিলেন তো ওই একটা টিম নিয়ে স্কুলটা হুইমিসিকলি চলে। আপনারা যদি আরও ভালো করে দেখবেন ওই স্কুলে অনেক কিছু অনিয়ম চলে এবং এই সমস্ত অনিয়মের বিরুদ্ধেই একটি মিটিংও হয়েছিল দিন 15-20 আগে। সেখানে ওই স্কুলের প্রেসিডেন্ট সাহেবও ছিলেন, আমরাও ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই মিটিংয়ের রেজুলেশন আজ পর্যন্ত আমাকে সই করায়নি। জানতে পারলাম আমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্যরা পুরো জেলা জুড়ে কোথায় মাধ্যমিক পরীক্ষা সুস্থভাবে চলছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা সে সমস্ত দেখতে আমরা প্রতিদিনই বার হই। সে মতো আজকেও বার হয়েছিলাম। হঠাৎ আজকে আমরা গিয়েছিলাম বোর্ডসুল সিডিপি হাই স্কুলে। তো সেখানে আসার পথে আমরা ঘটনাটা শুনলাম যে এখানকার এটা হচ্ছে যে আজাপুর একটা ভেন্যু, যেটা গোপালপুর মেন ভেন্যুর আন্ডারে, সেখানকার অফিসার ইনচার্জ অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হসপিটালে ভর্তি আছেন। তো সেই খবর শুনে আমরা এখানে তড়িঘড়ি ছুটে আসি এবং এখানে এসে জানতে পারি যে উনি ওখানে হসপিটালাইজড আছেন এবং এখানে পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। এই ঘটনাটা আমরা আমাদের পর্ষদের বা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ওনারা যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করে এখন বেরিয়ে যাচ্ছি।